দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ঈমান আনার পরে যেই ব্যক্তি আমিলুস সলিহাত অর্থাৎ নেক কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে আমিলুস সলিহাত এটার ভিতরে দুইটা কাজ, এটার ভিতরে কয়টা কথা? দুইটা কথা। ও আমিলুস সলিহাত, এক নম্বরে সৎ কাজের আদেশ দেবে, দুই নম্বরে অসৎ কাজে বাধা প্রদান করবে। এখন আমরা সমাজের দিকে তাকালে আপনি দেখবেন সৎ কাজের আদেশ দেওয়ার লোক অনেক বেশি, আছে কি নাই? কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করার লোক খুবই কম। অসৎ কাজে বাধা প্রদান করার লোকগুলো আন্ডারগ্রাউন্ডে থাকে, এটা ভিতরে থাকি এরা বাধা দেয়, ওপেন হয় না। কি কথা ক্লিয়ার বুঝতে পারছি কি না? গত ওই দিন ওসি সাহেব আমরা একটা মিটিংয়ে বসছি, তো উনি বলছে আপনারা অনেকে ভোট করবেন, অনেকে কেউ সেরমানি করবেন, কেউ মেম্বারই ভোট করবেন, আপনারা অপরাধীদেরকে চিহ্নিত করে আমাদেরকে বলেন না। কেন বলেন না? কারণ যদি আপনি যার নাম বলবেন, যাকে ধরেই দিবেন, তার ভোটটা আপনি পাইবেন না, এই জন্য আপনি করেন না। আসলে কিন্তু বাস্তব এটাই, আসলে কিন্তু কি এটা বাস্তব একটা ঘটনা যে আমরা নির্বাচন করব, এই জন্য আমরা কারো নাম বলি না, কারণ ভোটার সবাই তো আমাদের দরকার আছে নাকি নাই? খারাপ যে হের ভোটও দরকার, ভালোর ভোটও কি আমার দরকার আছে, এই জন্য আমরা বলি না। আপনি যদি এই সাপোর্টটা দিয়ে যান তাহলে তো সমাজ থেকে খারাপ দূরীভূত হবে না, সমাজ থেকে ভালো কিছু আপনি আশা করতে পারবেন না। ক্রমান্বয়ে খারাপটা আপনার সমাজে আজকে ঢুকে যাচ্ছে। এই আমিলুস সলিহাতের ভিতরে তিনটা কথা। এজন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে স্পষ্ট বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন পৃথিবীতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের থেকে যতগুলো মানুষ বা জাতি পৃথিবীতে এসেছে তার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো গোষ্ঠী হচ্ছে উম্মতে মুহাম্মদী। বলুন না একবার সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কি? কুনতুম খায়রা উম্মাহ, সবচাইতে উম্মতের মধ্যে সবচাইতে উত্তম উম্মত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা। কি কথা ঠিক আছে কিনা? এটা কার কথা? আল্লাহর কথা। তবে আপনি যদি আল্লাহর এই কথা মোতাবেক আপনি যদি উত্তম হতে চান তাহলে আল্লাহ পাক দুইটা কাজ দিয়েছেন। কয়টা কাজ? দুইটা কাজ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বর কাজ হচ্ছে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে। যারা সৎ কাজ করে না আপনি তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, ভালো কথা বলতে হবে, দ্বীনের পথে আসার কথা বলতে হবে, নামাজ রোজার কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা আপনার কর্তব্য। আপনি একজন মানুষকে খারাপ থেকে ভালোর দিকে দাওয়াত দিবেন, এই দায়িত্ব আপনাকে কোনো মানুষ দেয় নাই, সরাসরি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। খলিফা হিসেবে পৃথিবীতে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে আপনি মানুষকে দাওয়াতটা দিতে হবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন পৃথিবীর বুকে তার চাইতে আর কে উত্তম হবে যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। কার কথা? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার সে আর কার কথা দামি হবে যে মানুষকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে আহ্বান করবে। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলতেছে। এই আয়াতের মতো আরেকটা সামঞ্জস্য আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে এমন একটা গোষ্ঠী থাকবে, এমন একটা দল থাকবে যারা মানুষকে সার্বক্ষণিক কল্যাণের দিকে আহ্বান করবে। কার কথা? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। উম্মত মানে কি? গোষ্ঠী। তাই তোমাদের ভিতরে এমন একটা গোষ্ঠী থাকবে যারা মানুষকে কিসের দিকে আহ্বান করবে? কল্যাণের দিকে। আর দ্বিতীয়ত তারা সৎ কাজের আদেশ দেবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
তারা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। আর তারা যদি এই কাজটুকু করতে পারে, আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। কার কথা? এটা শুধু দুনিয়া নয়, উলাইকা হুমুল মুফলিহুন। এই মুফলিহুন শব্দের ভিতরে যদি আপনি ঢুকেন, আপনি দেখবেন এটা শুধু দুনিয়ার সফলতা নয়, এই লোকগুলো দুনিয়া এবং আখিরাতে দুই জায়গাতেই সফলতা অর্জন করবে। কার কথা এটা? আল্লাহর কথা। এজন্য আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, আল্লাহ পাক বলেছেন এই লোকগুলো ক্ষতির মধ্যে নাই। তাইলে কয় শ্রেণী গেল? দুইটা শ্রেণী গেল। যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে এবং অসৎ কাজে বাধা দিয়েছে। অসৎ কাজে বাধা যে বিষয়টা আসলে বাস্তবতার আলোকে যদি আপনি বিচার করেন, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এমন কোনো সম্পদশালী, সহ্যবীর্যশালী, ক্ষমতাশীল ব্যক্তির প্রয়োজন হয় না। সৎ কাজের আদেশ একজন রিকশাওয়ালাও দিতে পারে, পারে কি না? ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, এগুলো একজন রিকশাওয়ালা চাইলে দিতে পারেন। একজন দিনমজুর, তিনি নামাজ পড়েন, পাঞ্চুয়াল নামাজি, লেবাসে, সিরাতে, সুরতে ভালো জায়গায় আছেন, তিনিও দিতে পারেন। কিন্তু অতানহাউনা আনিল মুনকার, আপনি যদি অসৎ কাজে বাধা প্রদান করতে যান, তাহলে আপনার সেখানে একটু বংশের আধিপত্য দরকার আছে, একটু ক্ষমতার দরকার আছে, একটু সহ্যবীর্যশালী লোক দরকার আছে। কারণ সেখানে যাই যদি একজন রিকশাওয়ালা বাধা দেয়, তাহলে হেতার ফিট থাকবো নি? কথা কন না, থাকবো? কারণ সেখানে একটু পাওয়ারফুল লোক লাগবে। একটা লোক একটা জায়গায়, মনে করেন আপনার সমাজের ভিতরে একটা উদাহরণ, মনে করেন এক জায়গাতে গাঁজার আড্ডা চলতেছে। কিসের আড্ডা? মাদকের আড্ডা চলতেছে। মাশাআল্লাহ দিলে মাদক তো আপনাদের সমাজে নাই, আছে নাকি? ওর কথা কয় না। মাদক কি আপনাদের সমাজের ভিতরে আছে? আছে না? তো থাকলে আপনারা কি করেন বলেন? আপনি হয়তো বলবেন, হুজুর আমার ছেলে খায় না, এটা হুজুর এটা লগে আমিও নাই, আমার ছেলেও নাই। আছে না এরকম যে আঙ্গু বাড়ির কেউ নাই, ঘরের কেউ এই লগে নাই? আপনি বলবেন আপনার এই কথা আমি মানি না। আপনি বলবেন আমার পরিবারে কেউ নেই, আমার ছেলে বা আমরা কেউ খাই না, ওই অন্যজনে খা। আচ্ছা আপনারা বলেন, এই অন্যজনে যে মাদকটা সেবন করছে, এটা কি নিজেদের মধ্যে রাখে না আস্তে আস্তে তাদের দল ভারী করে? কি জন্য জানেননি? টার্গেট ভিত্তিক কাজ করে। আমাদের বিবিহাট বাজারের এক সম্ভ্রান্ত পরিবারের একজন নাতি, খেয়াল করেন, তার 5 জন ছেলে। ওই সম্ভ্রান্ত পরিবারের কয়জন ছেলে? 5 জন ছেলে। আলহামদুলিল্লাহ, ওই 5 জন এটার সাথে জড়িত নাই, মানে এটা তাদেরকে টাচ করতে পারে নাই। কিন্তু তারা এমনভাবে টার্গেট করছে, ওই সম্ভ্রান্ত পরিবারের একজন নাতিকে টার্গেট করছে। একজন নাতিকে টার্গেট করে এখন তারা তাদের দলভুক্ত করছে, মাদক সেবীদের দলভুক্ত করছেন। আপনি বিষয়টা খেয়াল করছেন? এখন আল্লাহ না করুক আমার ছেলে যদি মাদক সেবী হয়, আমি এখানে যতই লম্বা ওয়াজ করি, আপনি যদি জানেন যে আমার একজন ছেলে এটার সাথে জড়িত, আপনি বলেন আপনার কাছে আমার এই ওয়াজের কোনো ভ্যালু আসেনি? ওর কথা কন না। আপনি সমাজের সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, আপনার ছেলে অথবা আপনার নাতি মাদকের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত, মাদক সেবন করতেছে। আপনার সমাজে আদি সালিশ বিচার করেন, যত মোসা লম্বা কথা বলেন না কেন, আপনাকে কি মানুষ মূল্যায়ন করবে? হয়তো দাফটের কারণে মানুষ আপনাকে সামনে কিছু বলবে না, পিছিয়ে বলবে মিয়া এ বাটপার, এর ছেলে নাতি এটার সাথে জড়িত, এই আসছে আরেকজনের বিচার করতো। আসে না এরকম? বলে না? এরা টার্গেট ভিত্তিক কাজ করে। এরা ইহুদি খ্রিস্টানদের সাথে আরও খারাপ, যারা মাদক সেবন করে। আপনি দেখবেন এরা টার্গেট ভিত্তিক। ইহুদি খ্রিস্টানরা যেমন মুসলমানদেরকে টার্গেট করি কাজ করে, ঠিক এই মাদক সেবী যারা, তারাও এভাবে টার্গেট করি কাজ করে। যেমন এই সমাজের লিড দিচ্ছে, এই সমাজের ভদ্রলোক, একে মানুষ মূল্যায়ন করে। হ্যাঁ, যেভাবে হোক এর একটা পরিবারের ভাই হোক, ছেলে হোক, নাতি হোক, যেই হোক, এর পরিবারের যে কোনো একটা সদস্যকে টার্গেট নিয়ে আমরা এই কাজের সাথে জড়িত করুন, তাহলে এর ফ্যাস্টিস পাংচার করে দেবো। ঠিক এরকম করে টার্গেট করি তারা কাজ করে। আপনি বুঝবেন না। আবার আপনার প্রতিপক্ষ যারা আছে, তারা তাদেরকে শেল্টার দিয়ে এই কাজটুকুন করাবে। এটা বাস্তবতার আলোকে বলতেছি। আর আপনি বলেন যে না আমার ছেলে তো খায় না, আমি খাই না, আমি এটা পছন্দ করি না। কিন্তু আপনি খান না, আপনার ছেলে খান না, ভালো কথা, পছন্দ করেন না, কিন্তু অসৎ কাজের বাধা দেওয়ার জন্য এটা নির্দেশ সরাসরি কে করছেন? কনসাই অতানহাউনা আনিল মুনকার। তাহলে এই নির্দেশনা আপনাকে কে দিছে?
আওয়াজ দেন একটু, কে দিছে? আল্লাহ।